সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আমি এর আগের টিউটোরিয়ালে তোমাদের অঙ্ক বইয়ের অনুশীলনী 1.1-এর 1 নম্বর অঙ্কটি সমাধান করে দিয়েছিলাম। এখন আমি 2 নম্বর অঙ্কটি সমাধান করে দেওয়ার চেষ্টা করব। এবং তোমরা দেখো 2 নম্বর প্রশ্নে বলেছে যে ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করো। তো 2 নম্বরের ক প্রশ্নটিতে আছে হলো 225। আমরা বলেছিলাম ভাগ পদ্ধতিতে আমরা যদি কোনো সংখ্যার বর্গমূল নির্ণয় করতে চাই তাহলে ডান দিক থেকে জোড়া করে আসতে হয়, পরে এখানে যদি সিঙ্গেল সংখ্যা থাকে তার বর্গমূল নিতে হয়। আমরা জানি এককে 1, যদি আমি এখানে 2 নিতাম তাহলে 2 দুগুণে 4 হতো না। এখানে বিয়োগ করলে 1 থাকে, এখানে আমরা একটা দাগ দিই এরকম, এবং তারপরে এই 25 পরের জোড়াটাকে কেটে আনি, আর এই যে 1, এই 1-এর ডাবল 2 এখানে দিই। এবার এই যে আমি 2টা দিলাম, 2-এর পরে একটা এমন সংখ্যা বসাতে হবে যেন সেই সংখ্যাটা, যেমন মনে করো আমি যদি 4 দিই তাহলে 24কে 4 দিয়ে গুণ করে আমার হয়তো এই 125 হতে হবে বা তার থেকে কম হতে হবে। তো 4 দিলে 4 4 16 6 হাতে হলো 1, 4 দুগুণে 8 আর 1 9, 96 হয়। 125-এর থেকে অনেক কম। তাহলে এই 2-এর ডানে এখানে যদি আমি একটা 5 দেই, এখানে একটা 5 দেই, তাহলে কি হয় দেখো, 25 তাকে ওই 5 দিয়ে গুণ করতে হবে, 5 25-এ 125, ফলে আমাদের 125 মিলে যায়। সুতরাং এখানে আমরা ভাগ পদ্ধতিতে বলতেছি যে 225 এর বর্গমূল সেটা হচ্ছে 15। এরপরে যেটা আছে খ নম্বর, সেটা হলো 961। আমরা জোড়া করব, এখানে 9 থাকলো। আমি যদি এখানে 9 হলো এবং 61, আমাকে 9-এর বর্গমূল খুঁজতে হবে। আমরা জানি 3 3-এ 9, আমরা বিয়োগ করলাম 0, তাহলে পরের জোড়াটা আমি 61 কেটে আনলাম। এবার এই 3-এর ডাবল 6 দিব, তোমরা দেখতেই পাচ্ছ 6-এর পরে 1 দিলে সেই 1 যদি এখানে দিই তাহলে 61 একে 61 হয়। সুতরাং এই সংখ্যার 961 এর বর্গমূল সমান 31। এটা আমার ক্ষয়ের উত্তর হয়ে গেল। এরপরে গ নম্বরে যেটা আছে সেটা হলো 3 9 6 9। আমরা জোড়া করলাম। আমরা জানি 6 6 36, বিয়োগ করলে থাকবে এখানে 3, আমরা 6-এর ডাবল 12 নিব এবং পরের জোড়া 6 9 এটা কেটে আনব। তো 1 2, এটার পরে যদি আমি 3 দিই এবং 3 দিয়ে গুণ করি তাহলে 3 3-এ 9, 3 দুগুণে 6, 3 একে 3, এটা হয়ে যায়। তাহলে আমি এখানে 3 দিব, এখানে আমি 3 দেব, হয়ে যাবে 3 6 9, কেটে গেল। অতএব 3 9 6 9 এর বর্গমূল সমান এই 63। আর ঘ নম্বর, সেটা সংখ্যা হলো 10404। আমরা এই জোড়া নিলাম, এটা একা থাকে, সো এককে 1 মিলে গেল, থাকলো না কিছু। আমি কেটে নামালাম 04, মানে আমরা জানি যে এটা মানেই 4। এবার 1-এর ডাবল আমি যদি 2 নিই, 2-এর পরে আমি যদি 1 বসাই তাহলে 1 বসালে 21 হয়, কিন্তু এটা শুধু 4। সো আমাকে এই 4কে এই পদ্ধতিতে আমরা আর ভাগ করতে পারছি না, তখন 04 এখানে কেটে আনার আগে এখানে একটা 0 দিয়ে নেব আমরা, এবং এইখানে একটা 0 দিয়ে নেব। এবার 202-কে আমি যদি 2 দিয়ে গুণ করি তাহলে 2 দুগুণে 4 0, 2 দুগুণে 4 মিলে যায়। অতএব এখানে 10404 এর বর্গমূল সমান 102, এবং এটাই উত্তর। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। ধন্যবাদ সবাইকে।